বিএলওর বিরুদ্ধে কমিশনে বিজেপি। কাটোয়ায় বিএলওর দায়িত্বে তৃণমূল বুথ সভাপতি। তৃণমূল নেতা কেন বিএলও, এই প্রশ্ন তুলছে বিজেপি। কথা বলবো, আরো সঙ্গে রয়েছে রণদেব। বিজেপির মূল অভিযোগটা কি? দেখো, বিজেপির এখান থেকে অভিযোগ করা হচ্ছে যে 270 কাটোয়া বিধানসভা 258 নম্বর বুথের বিএলও যিনি পুরাণচন্দ্র ঘোষ, তিনি হচ্ছেন ওই বুথেরই আবার তৃণমূলেরই অঞ্চল বুথ সভাপতি। বিজেপি বলছে যে ব্যক্তি রাজনৈতিক দলের একদম সক্রিয় কর্মী, এলাকার বুথ সভাপতি, সেই যদি ওই এলাকার বিএলওর দায়িত্ব পায় তাহলে ভোটার লিস্টে কিরকম ভাবে স্বচ্ছ থাকবে বা স্বচ্ছ কাজ হবে সেইটা কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। সেই কারণেই তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, একটা লিখিত দিয়েছে কাটোয়া নির্বাচন আধিকারিকের কাছে এবং রাজ্য নির্বাচন কমিশনে মেল করা হয়েছে এবং ওদের দাবি যেটা যে অবিলম্বে যেন বিএলওকে সরিয়ে দেওয়া হয়, অন্য নতুন বিএলও নিয়োগ করা হয়। এদিকে মহকুমা শাসক জানিয়েছেন যে এই অভিযোগ পাওয়া গেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ধন্যবাদ। কাটোয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত 258 নম্বর বুথের যিনি বিএলও আছেন, উনি আবার তৃণমূলের অর্থাৎ শাসক দলের বুথ সভাপতি আছে। ওই বুথেরই বুথ সভাপতি। নির্বাচন কমিশনের কাছে আমাদের স্পষ্ট প্রশ্ন, যে এই যদি তৃণমূলের শাসক দলের নেতাদেরকে ব্যবহার করা হয় নির্বাচনের কাজে, তাহলে স্বচ্ছতা কোথায় থাকবে? এটা তো নির্বাচন কমিশনকে চোখে ধুলো দিয়ে তৃণমূল কিছু স্থানীয় আধিকারিককে দিয়ে এই পথ অবলম্বন করে আবার নির্বাচনে জেতার একটা প্রচেষ্টা তারা করছে। আমি বিএলও হয়েছি 10/7/2025 তারিখ থেকে। মানে আমাকে যখন বিএলওর অ্যাপয়েন্টমেন্ট দেয়, আমাকে তো কিছু জিজ্ঞেস করেনি কো যে এরকম আপনি পার্টির সঙ্গে যুক্ত কিনা বা কোনো পার্টির বুথ সভাপতি, এসব তো আমাকে জিজ্ঞেস করেনি। আমাকে অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দিয়েছে, আমি কাজ করছি। মানে রাজনীতি এখানে আসবে না, আপনার বুথ সভাপতির ভূমিকা এখানে আসবে না, কোনো রাজনৈতিক প্রভাব এখানে পড়বে না। আমাকে তো অফিস থেকে ডিউটি দিয়েছে, ঠিক আছে? অফিস যদি আমাকে বলে করতে, আমি বিএলও ডিউটি করব। অফিস যদি বলে যে আপনি বুথ সভাপতি আছেন, আপনার বিএলও ডিউটি করাই যাবে না, আমি